আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর ডিজিটাল পর্দা থেকে আমি নাজিম ইসলাম যুক্ত হয়েছি রংপুরের তারাগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের তারাগঞ্জে একজন পিতার কবরের মাটি কাটাকে বাধা দেওয়ায় ছেলেকে কুপিয়ে হত্যার যে অভিযোগটি উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে ইতিপূর্বেই তারাগঞ্জ রংপুরের যে মহাসড়ক রয়েছে সে মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছিল। ইতিপূর্বেই তারাগঞ্জ থানা এবং তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ প্রশাসন এসে কিন্তু সেই রাস্তাটি যে দীর্ঘ যে জাম তৈরি হয়েছে সেই যানজট কিন্তু নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখানোর চেষ্টা করি, দীর্ঘ একটি জাম যেটি কিন্তু এই মহাসড়কের যে চলাচল অবস্থা সেটি কিন্তু আসলে সংকটে পড়ে গেছে। এবং এলাকাবাসী সূত্রে যেটা আমরা জানতে পারি যে এলাকাবাসীর যে অভিযোগ, এই অভিযোগটি হলো যে প্রতিদিনের ন্যায় যে নিহত ব্যক্তি তিনি কিন্তু তার বাবার কবর জিয়ারত করতে যাইতেন এবং গতকালও সকালবেলা তিনি তার বাবার কবর জিয়ারত করতে যখন যান তখনই কিন্তু তার প্রতিবেশী বাবার কবরের মাটি কেটে নিয়ে যায় বলে আমরা জানতে পারি। সেই কবরের মাটি কেটে নিয়ে যাওয়া হলো কেন জানতে চাওয়ায় কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে আমরা এলাকাবাসীর একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেউ যদি বলতে পারেন একটু, আপনি কে হন আসলে ওনার, এবং কেন কুপিয়ে মারা হলো ওনাকে একটু বলেন, আপনি বলেন। আসলে বিষয়টা হয়েছে যে আমি তো লোকমুখে শুনছি, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। ওইখানে ওনারা তিন ভাই গতকালকে ফজরের নামাজ আদায় করার পর ওনার বাবার কবর জিয়ারত করতে যায়, কিন্তু ওনার বাবার কবরে জিয়ারত করতে যেয়ে ওনার বাবার কবরের উপরে জাঙ্গি দিছে, এই ভিকটিমরা জাঙ্গি দিছে এবং ওনার বাবার কবরস্থানের মাটি কেটে নিয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে তারা জানতে চায় যে এই কাজটা করছে কে। পরে ভিকটিমরা ওরা আড়াল হয়েছিল, যখন কবর জিয়ারত করে এরা তিন ভাই যায় আর রাস্তা দিয়ে ঠিক সেই মুহূর্তে এই দুর্বৃত্তরা আগে থেকে পরিকল্পনা ছিল এদেরকে ধারালো হাতিয়ার দিয়ে। আপনারা এখন কি চাচ্ছেন, কেন রাস্তা অবরোধ করলেন, কি চাচ্ছেন? আমরা এই অপরাধীদের বিচার চাই, ফাঁসি চাই, যাতে বাংলার বুকে আর কোনো মায়ের কোন এরকম যেন খালি নাই। ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি। যেমনটা আমরা আসলে কথা বলে জানতে পারলাম এখানকার যে স্থানীয় লোকজন তারা কতটা ক্ষিপ্ত, আপনি আসলে যদি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখাতে পারি, এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর, এবং এই যে একটি নৃশংস এবং অমানবিক হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসী কিন্তু রাস্তা অবরোধ করেছিল। প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে তারা কিন্তু এই অবরোধ তুলে নিলেও তাদের দাবি অবিলম্বে এই যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের আইনের আওতায় নিয়ে এসে ফাঁসির দাবি করছেন এলাকাবাসী। রংপুর তারাগঞ্জ থেকে নাজিম ইসলাম, চ্যানেল এস।